মহান বিজয় দিবস উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে মানিক মিয়া এভিনিউয়ে যুব ম্যারাথন আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, জানাবেন যে এই মুহূর্তে ম্যারাথনটি কোথায় অবস্থান করছে এবং একই সঙ্গে আয়োজকদের উপস্থিতি কেমন, এখানে যারা অংশগ্রহণ করেছে তাদের উপস্থিতি কেমন দেখছেন? তন্ময়, এই মুহূর্তে বলা চলে ধানমন্ডি পার হচ্ছে ম্যারাথনটি, যেটি মূলত সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়েছিল। আমরা দেখেছিলাম যে বাংলাদেশ জামায়াত ইসলামীর যে আমির শফিকুর রহমান, তিনি কিন্তু ম্যারাথনের উদ্বোধনী করেছেন এবং উদ্বোধনীতে যেমনইভাবে বলেছেন যে তরুণদের হাত ধরেই আগামী বাংলাদেশের যে অগ্রযাত্রা, আগামী বাংলাদেশের যে পথচলা কিংবা বাংলাদেশের যে আগামীর সম্ভাবনা, তিনি সেই বিষয়গুলো তুলে ধরেছেন এবং একই সাথে বলেছেন যেহেতু আগামীতে সংসদ নির্বাচন এবং সেই সাথে গণভোট, সেটি ঘিরে যেন কোনো প্রকার ব্যক্ত না ঘটে এবং তরুণরা যেন যে কোনো ধরনের ব্যাপারগুলো প্রতিহত করতে পারে, তিনি কিন্তু নেতাকর্মীদের উদ্দেশ্যে সেই বিষয়টি বলেছেন। আপনাকে যেমনটি দেখানোর চেষ্টা করছি, একেবারে আমরা রয়েছি ম্যারাথনের একেবারে সামনের দিকটা রয়েছে। আপনি যেমনটি লক্ষ্য করছেন যে এটি এই মুহূর্তে ধানমন্ডি 27 হয়ে মূলত সংসদের দিকে এগোচ্ছে এবং আপনি হয়তো লক্ষ্য করছেন যে নেতাকর্মীদের যে ভিড় আমরা লক্ষ্য করছি এখানটায়। ঢাকা মহানগরী যেমনই রয়েছে, ঢাকা মহানগরীর উত্তর, তেমনইভাবে কিন্তু ঢাকা মহানগরীর দক্ষিণ সহ অন্যান্য যে ইউনিটের নেতারা তারা কিন্তু রয়েছেন এবং সেই সাথে আমরা যেমনটি লক্ষ্য করছিলাম নেতাকর্মীদের মধ্যে যেহেতু বিজয় দিবস, সেই বিজয় দিবসকে উদযাপনের জন্য, সেই বিজয় দিবসকে তারা অন্যভাবে পালনের জন্য মূলত কিন্তু সকাল থেকে সমবেত হয়েছিলেন এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর যে আমির ডাক্তার শফিকুর রহমান, তিনিও কিন্তু নেতাকর্মীদের উদ্দেশ্যে সেই বিষয়গুলো তুলে ধরেছিলেন এবং একই সাথে এখন যে বিষয়টি লক্ষ্য করছেন, মিছিলটি বলা চলে একেবারে শেষের দিকে যে জায়গাটি রয়েছে সংসদের জায়গা মানিক মিয়া এভিনিউ, সেটি কিন্তু করছে এবং আপনাকে যদি দেখানোর চেষ্টা করি, মিছিলের একেবারে সম্মুখ সারিতে মূলত যে বাংলাদেশ জামায়াত ইসলাম যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু অবস্থান করছেন এবং একই সাথে যেমনটি লক্ষ্য করছেন যে বিপুল পরিমাণে যে যেহেতু যুব সমাবেশ কিংবা যুব ম্যারাথন, সেটি ঘিরে মূলত বাংলাদেশ জামায়াত ইসলামী কিংবা ছাত্র শিবির, সেই সাথে বিভিন্ন ইউনিটের যে নেতাকর্মীরা রয়েছে, বিভিন্ন বয়সী যে নেতাকর্মীরা রয়েছে, সবাই কিন্তু মূলত মিছিলে যোগ দিয়েছেন এবং এখান থেকে যেমনটি বলছেন নেতাকর্মীরা যে আগামীর বাংলাদেশ গঠনের ক্ষেত্রে যেহেতু 24-এর গণঅভ্যুত্থান হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই তরুণদের হাত ধরে, সেটি ঘিরে তারা যে প্রেরণা পেয়েছেন সেটি আগামীতে কাজে লাগাতে চান এবং সেই সাথে যেমনটি বলছেন এই মিছিলের মধ্য দিয়ে, বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে আমরা দেখেছিলাম জামায়াত ইসলামের আমিরের সাথে অন্যান্য কেন্দ্রীয় নেতাকর্মীরা তারাও কিন্তু কথা বলেছেন। তারা যেটি বলছেন যে যে কোনো ধরনের অন্যায় কিংবা যে কোনো ধরনের যে ফ্যাসিবাদী যে কাঠামো, যে কোনো ধরনের যে অগণতান্ত্রিক যে ব্যবস্থাপনা, যে কোনো ধরনের ব্যাপারগুলো কিন্তু তারা যে কোনোভাবে তারা প্রতিহত করতে চান, তারা কিন্তু সেটি বলেছেন এবং এই মুহূর্তে যেটি লক্ষ্য করছেন সংসদ ভবনের ঠিক সামনের যে সড়ক রয়েছে মানিক মিয়া এভিনিউ, সেটি কিন্তু এখানটায় মিছিলটি সামনের সারিতে এসেছে এবং যে কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ তারা কিন্তু একেবারে মিছিলের সম্মুখ সারিতে রয়েছে এবং একই সাথে কিছুক্ষণ পরই বাংলাদেশ জামায়াত ইসলামীর যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, তিনি আবার এখানটায় বক্তব্য রাখবেন। বিজয় দিবস ঘিরে যেহেতু একটি আনন্দ উৎসব, একটি আমেজ বিরাজ করছে, সেই সাথে যেহেতু বাংলাদেশ জামায়াত ইসলামের জন্য আগামীর নির্বাচন তাদের জন্য অন্যরকম একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিংবা তাদের যেহেতু এখানটায় বলা হচ্ছে যে অন্য যে কোনো বারের চেয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী কিছুটা ভালো জায়গা রয়েছে, তাদের যে ক্ষমতা কিংবা তাদের যে রাজনীতির মাঠ, সেটি ঘিরে তারা কিন্তু নেতাকর্মীদের মধ্যে আরও একটু উদ্বুদ্ধ করার জন্য মূলত তারা এটি করছেন এবং আপনাকে যেমনটি দেখানোর চেষ্টা করছি একেবারে মিছিলের সামনে থেকে আমরা দেখানোর চেষ্টা করছি, যেমনটি লক্ষ্য করছেন যে এখানটায় নেতাকর্মীরা কিন্তু তারা এক দলে দলে তারা এগিয়ে এসেছেন এবং তাদের মধ্যে যে বিভিন্ন স্লোগানগুলো আমরা শুনতে পেয়েছিলাম, বিভিন্ন বক্তব্যগুলো তারা বলছেন একে একে যে তরুণদেরকে উদ্বুদ্ধ করার জন্য, তরুণদের মধ্যে যে দেশপ্রেম মানবপ্রেম সেই বিষয়গুলো তুলে ধরেছেন এবং একই সাথে যে জামায়াতের আমির রয়েছেন তিনি কিন্তু বক্তব্য রেখেছিলেন। আমরা দেখেছিলাম তিনি যেমনটি বলছেন যে স্বাধীনতা পরবর্তী সময়ে যে সরকারগুলো গঠন হয়েছে, সেই সরকারগুলোর যে ফ্যাসিবাদী কাঠামো, সেই সরকারগুলোর যে ফ্যাসিবাদী ব্যবস্থাপনা, জামায়াত আমির যে কথাটি বলেছেন মোটা দাগে যে মূলত তাদেরকে যদি ক্ষমতা দেওয়া হয় কিংবা তারা যদি ক্ষমতায় আসে, সেই ধরনের ব্যবস্থাপনা কোনোভাবে যেন না গঠন না হয়, তারা সেটি করবেন এবং যেহেতু দেশের উল্লেখযোগ্য সংখ্যক ভোটারই রয়েছে যুবক,
তরুণ তারা কিন্তু সেই যুবকদের হাত ধরে মূলত তারা সেটি করার ব্যক্তই করেছেন এবং সেই যুবকদের হাতে নিয়ে মূলত তারা উদ্বুদ্ধ করেছেন এবং সেই যুবকদের জন্যই মূলত আজকের এই যুব ম্যারাথন, যেটিতে আমরা দেখেছিলাম এটি যুব ম্যারাথন হলেও বাংলাদেশ জামায়াত ইসলামের যে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু যোগ হয়েছে এবং ইতিমধ্যে মিছিলটি মানিক মিয়া এভিনিউতে এসে জড়ো হচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তন্ময়, আপনি হয়তো লক্ষ্য করছেন যে মিছিলটি কিন্তু ইতিমধ্যে চলে এসেছে এবং সোহরাওয়ার্দী উদ্যান হয়ে শাহবাগ হয়ে আমরা দেখেছিলাম সেটি কিন্তু এসেছে। এবং আপনাকে যদি আমি দেখানোর চেষ্টা করি যে মানিক মিয়া এভিনিউতে এসে মোটামুটি বলা চলে এটি একেবারে শেষের দিকে রয়েছে তন্ময়। এবং আমরা মিছিলের শুরু থেকে ছিলাম, সকাল থেকে খোঁজ রাখছিলাম মূলত বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে যেটা বলা হচ্ছে এর মধ্য দিয়ে তারা যুবকদের জন্য বিশেষ বার্তা দিতে চায়। তন্ময়, ছিল আমার কাছে এখনকার সবশেষ। মহান বিজয় দিবস উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে মানিক মিয়া এভিনিউয়ে যুব ম্যারাথনের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এরই মধ্যে ম্যারাথনটি মানিক মিয়া এভিনিউয়ে এসে পৌঁছেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মিয়া আমিরুল।